বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এইদিকে একবার আসো তো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। খোকা, খোকা, তোরা কোথায় গেলি রে? তোদেরকে কখন থেকে ডাকছি, তোরা কি শুনতে পাচ্ছিস না? একবার আয় না, তোদের সাথে কিছু কথা আছে। কি হয়েছে মা, আপনি আমাকে ডেকেছেন? কিছু বলবেন? বলুন না। আর আজকে আপনি এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলেন? এইটা সকাল নাকি? কতক্ষণে সকাল হয়েছে আর তুমি এখন সকাল দেখতে পাচ্ছ? শোনো, তোমাদের সাথে কিছু কথা ছিল, ওই জন্য তোমাকে আর খোকাকে রেখে পাঠালাম। আজকে আমার মেয়ে আসবে, তোমার ননদ। তার জন্য তার পছন্দ মতো রান্না করে রেখো। বুঝলে বৌমা? হ্যাঁ মা, বুঝেছি, কিন্তু আমি জানবো কি করে তার পছন্দের খাবার কি? আপনি বলে দিন। আমার মেয়েটা আলু পোস্ত ডাল খেতে খুব ভালোবাসে, তার জন্য একটু আলু পোস্ত ডাল রান্না করে রেখো। আর ভেটকি মাছ আনতে বলো খোকাকে বাজার থেকে। ভেটকি মাছ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। খোকাকে তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দাও। হ্যাঁ মা, আমি আপনার ছেলেকে এক্ষুনি বাজারে পাঠিয়ে দিচ্ছি। দেখো, ফ্রিজে কিছুটা মাংস রাখা আছে, ওগুলোই রান্না চাপিয়ে দাও এখন। বাবা বৌদি, তুমি এত তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছো? তো আজকে কি রান্না হচ্ছে? তোমার পছন্দের আলু পোস্ত ডাল, মাছ ভাজা, মাংস কষা, সব কিছুই রান্না হচ্ছে। তোমার পছন্দ মতোই হচ্ছে কিন্তু। আর তোমার হাতের কচু দিয়ে চিংড়ি মাছ খাবো বলে যে আমি এত দূর থেকে আসলাম, তুমি কচু দিয়ে চিংড়ি মাছ রাঁধবে না বৌদি? ও মা, রাঁধবো না কেন? সব রান্না হচ্ছে, মা আমাকে বলে দিয়েছে আগে থেকে। তাই? তাহলে রান্না করো তুমি, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। সবের প্রথম আমি তোমার সাথেই আগে দেখা করলাম, না যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। কী রে মা, তুই একাই এলি যে, বড় জামাইকে নিয়ে আসলি না? তোমার জামাই তো আসবে বলছিল, কিন্তু তার একটু কাজ পড়ে গেল, তার জন্য আর আসতে পারলো না। ও আচ্ছা, তোর শ্বশুর শাশুড়ি কেমন আছে রে মা? অনেক দিন তো তাদের সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি। না না মা, এখন সবাই ভালোই আছে। আচ্ছা মা, তুমি আর বৌদি তো কখনোই বেড়াতে যাওনি, চলো না তাহলে একবার বেরিয়ে আসি সবাই মিলে। যাবে কি? এই বয়সে আর কোথায় বেড়াতে যাবো রে মা, আমার যে ভালো লাগে না বেড়াতে যেতে। তোর বৌদি যায় নাকি, জিজ্ঞাসা করিস তাকে। এই তো বৌদিও চলে এসেছে। এসো বৌদি, এসে বসো এখানে। বৌদি, আমি আর মা তোমার ব্যাপারেই কথা বলছিলাম, তুমি তো কোনোদিন ঘুরতে যাওনি। তাহলে তাহলে চলো 25শে ডিসেম্বর মুকুটমণিপুর থেকে ঘুরে আসি সবাই মিলে। মা তো বলছে যাবে না, দাদা তুমি আর দাদা গেলে সুমিত খুব খুশি হবে, চলো না বৌদি। পরে ভাববো খন, এখন রান্না হয়ে গেছে, চলো খেতে বসবে। মুকুটমণিপুর যাবে? তো ওখানে কি আছে? 25শে ডিসেম্বর সবাই ওখানে পিকনিক করতে যায়। আমি কখনো যাইনি, কিন্তু সবাই বলে অনেক সুন্দর জায়গাটা। এই নাও, তোমার পছন্দের মতো খাবার রান্না হয়েছে, খেয়ে নাও তাড়াতাড়ি, আর বসে থেকো না। আমি তো আগে কচু দিয়ে চিংড়ি মাছের তরকারিটাই খাবো। বৌদি এত সুন্দর রান্না করে কচু দিয়ে চিংড়ি মাছ, হাত চেটে পুটে খাবে। সুমিত তো বৌদির রান্না খুব ভালোবাসে। তাড়াতাড়ি খেয়ে নাও তো, তারপরে প্রশংসা করবে পরে। বেচারা সুমিতটাই আসতে পারলো না। ভাবছি এবছর 25শে ডিসেম্বর তোর বৌদিকে নিয়ে কোথাও ঘুরতে যাব। তাই তুমিও ভেবেছো? আমিও তো মাকে বলছিলাম যে দাদা বৌদিকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাব। তাহলে তোমরা আমাদের সঙ্গেই চলো, আমরাও তো ঘুরতে যাব। কোথায় যাবি রে ঘুরতে? হ্যাঁ রে, বলছি সুমিত্রাকে আনলি না? তুই একা এলি? সুমিত বেচারা অনেক দিন আমাদের বাড়িতে আসেনি। মাসি মেশো কেমন আছে রে, বল? সবাই ভালো আছে তো?
ভালোই থাকুক ঠাকুরের ইচ্ছায়। ভাবছিলাম একদিন তিনজন মিলে তোদের বাড়িতে যাব। হ্যাঁ তো দাদা, একবার তো যেয়ে ঘুরে আসতেও পারো। আমাকে তো কেউ বলে মনেই করো না তোমরা। আমার বাড়ি তোমরা একদিনও যাও না। বেড়াতে যাওয়ার আগে একবার যাবে। হ্যাঁ রে মা, তোদের বাড়িতে যাব তিনজন মিলে। একটা রাত থাকবো, তারপর চলে আসবো। বাড়িতেও তো কাজ আছে, বল। কী রে মা, খাবারগুলো তোর ভালো লেগেছে তো? তোর পছন্দ মতোই সব রান্না করেছি কিন্তু। বৌমা একা হাতে সব রান্না করেছে, আমাকে তো একটুও কাজে হাত দিতেই দেয়নি। ভাগ্য করে এরকম একটা বউ পাওয়া যায়। কচু দিয়ে চিংড়ি মাছটা কিরকম হয়েছিল রে মা? ভালো খেয়েছিস তো? হ্যাঁ মা, তোমার মেয়ে তো হাত চেটে পুটে খেয়েছে। খুব ভালোই রান্না করেছিল কচু দিয়ে চিংড়ি মাছ। কার বৌমা রান্না করেছে দেখতে হবে না?